গ্যাস নাই রান্না বান্না করতে পারি পানি নাই আমরা ওই সব পিয়ে কারণ নাই আলো বাতাস করতে আমি একটা কি বলি তো বলে এই তিনটার কোনটা না হইলে চলবে তিনটাই লাগে আমরা কথা কম কোনটাকে আমরা অবহেলা করতে পারি একটা রাষ্ট্র হইলে আমরা জীবনযাত্রা অবস্থা ঠিক ঠিক আমি এমন তিনটা দিন আমার বন্ধুকে বন্ধু উম্মতকে ওরা যে দেশে থাকে ওদের জীবনকে সফল দায়িত্ব হয়ে তিনটা জিনিস অপরিহার্য একটার নাম হলো শান্তি শান্তি একটার নাম হলো রহমত আরেকটার নাম হলো বরকত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শান্তি রহমত বরকত তিনটা শান্তি আসবে আত্তাহিয়াতুল বিনিময়ে দিলাম আমি আসসালাম আসসালাওয়াতুল বিনিময়ে দিলাম রাহমাতুল্লাহ আত্তাইয়িবাতুল বিনিময়ে দিলাম বারাকাতু একটা বিনিময়ে একটা বলে এই উম্মতের শান্তি নাই করি এখানে আগে সব আছে শান্তি দেয় না আছে আর হুজুর শান্তির মাথা কথা আগে বলে গেছে আমি শান্তির কথা কি কইবেন সব আছে কি নেই শান্তি নাই পারে কি বিতে এসি আছে সব ঠিক আছে সামরা শীতল এসি চলে কিন্তু বিতে চলে ঠিক স্বামী স্ত্রী মিল নেই ব্যাগ আছে শান্তি আছে ব্যাগ হয়ে খাইছি ব্যাগ চলে না কিন্তু মরা মনে মিল নেই মন চলে এমন দুঃখের জীবন যাপন যা এই মন দেখো সেই কথা কইতেও পারি না সেটা পারি বিবি আমাকে সেই কথা কইলে বিবি গাইলা পারে দিলে না ঠিক কথা বলেন আত্মা আত্মা মিল হইলে আত্মতৃপ্তি আত্মতৃপ্তি আত্মা মিল হইলে আত্মতৃপ্তি আত্মতৃপ্তির অপর নাম দুনিয়ার জান্নাত সুবহানাল্লাহ তো খায় না খায় অর্ধার বাচ্চাদের মনে মিল আছে মা দিয়ে মিল আছে শাশুড়ি বউ মিল আছে এটাই তো জান্নাত ঠিক যা আছে তা বাচ্চা করে খাইছে আলহামদুলিল্লাহ খাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর এখন কোনোটার অভাব নাই কিন্তু এবারে মনে তত দামি শাড়ি দিই এরপরে হেলে খুশি করতে পারি যত অভাব দিই তারপরে এখনো সাইডে শেষ নেই ঠিক ঠিক কি কথা বলেন আত্মা আত্মা মিল হইলে আত্মতৃপ্তি আত্মা মিল হইলে আত্মজ্বালা আত্মজ্বালা সইতে না পারলে মানুষ করে আত্মহত্যা যে কোনো স্ট্রোক করে যে কোনো দুর্ঘটনা শিকার হয় ঠিক ঠিক শান্তি কোথায় শান্তি কেটে যায় মানে শান্তি চাই না কম না আমরা শান্তি দেবো শান্তির একটা ফাইল আছে ওই ফাইলের মাধ্যমে শান্তি পাইবে শান্তির ফাইল হলো সালাম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালামের ফাইল দিয়া আমি আল্লাহ পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় শান্তি ফয়সালা করে দেব এজন্য স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে হাদিস শরীফে আছে ঘরে ঢুকতে যে লোকটা সালাম দেয় কি দেয় সালাম দেয় ওই ঘরে ইবলিস ঢোকার সুযোগ পায় না আর যে ব্যক্তি ঘরে ঢুকছে সালাম দেয় না তার লাগে ইবলিস ঢুকে দিবে ঢুকে স্বামী স্ত্রীর কাছে লাগে দেবে সালাম আলাইকুম আল্লাহ আমি বয়ান করতেছি জয় আগে এই ভারতের ভিতরে হ্যাঁ আল্লাহু আকবার বল সালামের ব্যক্তি কি আসবে শান্তি ঘরে ঢুকতে সালাম দেয় না তার লগে ইবলিস ঢুকি স্বামী স্ত্রীর কাছে লাগাই দিল শাশুড়ি পুত্র বধূর কাছে লাগাই দিল ভাই ভাইয়ের কাছে লাগাই দিল বাপুর কাছে লাগাই দিল আর যদি সালাম দিয়া ঢুকে ইবলিসকে হাইরে এই ঘরটা আজকে হতাশ জায়গা হয়ে গেল আবার খাইতে বসে বিসমিল্লাহ পড়ে না কি পড়ে না বিসমিল্লাহ পড়ে না ইবলিসকে এইবার আর খানাটা হয়ে গেছে কি হয়ে গেছে আর বিসমিল্লাহ বসে এইবার আর খানা হয় এইবার আর হতাশ জায়গা হবে আর দুইতে সালাম দেন না ইবলিসকে আজকে এইবার হতাশ জায়গা আইছি আবার খানার সময় বিসমিল্লাহ পড়েন না ইবলিসকে খানাটা হয়েছে এইবার যে খামু হয় এবার তার মত আর দাদা কথা দেখাস পায় সব লাগে ঠিক কি কথা সালামটা আমরা একটা সাধারণ মানে সাধারণ ইসলামের কোন কাজ সাধারণ সব অসাধারণ এটা টুপি এটা তার মানে সাধারণ এটা সাধারণ কি এটা অসাধারণ কিভাবে টিনের ঘর আছে টিনের ঘর জি টিনের ঘর দুইটা টিন আজকে তো মস্কা দেয়নি মস্কা এই টিন দিলে তো মস্কা দেয়নি মস্কা না দিলে কি সমস্যা
বিতে হানি ঢুকি রুয়া আদর ব্যক্তি মসজিদ এটা হলো আঙ্গুর মস্কা এটা না দিলে হিন্দু খ্রিস্টান ইহুদিদের কালচার ঢুকি ইমানের আদর রুয়া ব্যক্তি মশলা সাধারণ না, এটা সাধারণ না। এই যে করোনা ভাইরাস শুরু হয়েছে আর কতজন কত রুপি লাগাইছে ভাইরাস তো লাগাইছে অথচ নবী 1400 বছর আগে আমার রুপি লাগাইছে আর দেখেন তুমি বলে যেন সকালবেলা দেখো মরণ হইতে শাপলা ফুল উড়ি থাকে পার না শাপলা ফুল ফুটে না নি কি সুন্দর দেখা যাবে এক সাইডে এক কম ঠিক আছে কেউ কালা আছে কেউ ধলা আছে কেউ মোটা আছে তুমি দেখেন মাথা কি আছে টুপি আছে ওগুলো দেখা আমরা শাপলা ফুলের মতো রাজনীতি বক্তৃতা বলতে গেলে দেখা যায় কোনদের মাথা টুপি আছে কোনদের মাথা নাই কোন মাথা টাক করে দিয়েছে টাক দেখা যায় ঠিক কথা কেমন কেমন দেখা যায় এটা বলো না সুন্দর না অসুন্দর সুন্দর বের ছাড়া লাল আছে রূপ সেন হুই কুয়ে দমন मुझे को फिर नो मुफे उकसा ने लगा मुर्गे चमन फूल है सहरा या कोई या कतार अंदर कतार रुदे रुदे नीले नीले पीले पीले पीरान तो ए टू बी এটা সাধারণ এটা কি অসাধারণ ইসলামের ইউনিফর্ম টুপি ইউনিফর্ম দাড়ি ইউনিফর্ম চুল ইউনিফর্ম অসুল যদি নবী তরিকা মতো নয় তো এটা ইউনিফর্ম হবে এখন তো আমরা চুল কাটাতে না তুমি শিখে জানো আমরা ওই ব্রাজিল আবার কি জানি আর্জেন্টিনা এটা কত চুল কাটা শিখতেছি তো এটা গুলো তো আমরা হাসি দেব এটা দেখো জান নামে আমরা তো জান নামে না জানো আমরা চুলটারে সাধারণ মনে করতেছি দাড়িতে সাধারণ মনে করতেছি এই একটা কারণে আমরা দাঁড়িয়ে যাব অঙ্ক শুদ্ধ হওয়ার জন্য সকল সূত্র শুদ্ধ হওয়া লাগে অঙ্ক ভুল হওয়ার জন্য সকল সূত্র ভুল হওয়া লাগে না তাকে নি একটা সূত্র ভুল হয়েছে অঙ্ক ভুল তা আমার একটা ফাইল ভুল হয়ে গেলে তো আমি ধরা খাই যাব এজন্য আমাদেরকে এখন থেকে এই পা পা করে সামনে আগাইতে হবে বলেন শান্তি আসবে সালামে ফাইল দিয়ে এজন্য সালাম নিয়ে প্রতিযোগিতা হবে কার আগে কে দেয় রাসূল বলেছে যে আগে বেড়ে সালাম দেয় সে প্রমাণ দেয় তার অন্তরে অহংকার নাই ঠিক আর আমি রাসূল দোয়া করি যে অহংকার থেকেও থাকে আল্লাহ তাকে অহংকার থেকে মুক্ত করে দেয় সুবহানাল্লাহ ঠিক কথা বল হুজুর সালাম দিলে শান্তি আসবে এটা তো আমি বুঝে আসি না শেষ করে দিই টাকা শেষ করে দিতেছি সালাম ইনশাআল্লাহ হ্যালো না ক্যান্সেল হয়ে যাবে না আমরা নতুন শ্রোতা তো জানি ভয় পাই অত সত্যি করতে পারবো কি আমি রমজান মাসে সকাল রোজ চৈত্র মাসের মধ্যে 3 ঘন্টা ওয়াজ করি আমরা যেটা করছি এই ফ্যান চালা ব্যাগে কামাইছে চলো কামাও এটা তো ওয়াজ হবে একদিন ওয়াজ হলো জিন্দেগিতে আর ওয়াজ পাই দিল এক ওয়াজ তো কামাই ইনশাআল্লাহ আসেন কথা শেষ করব সালামের ফাইট দিয়ে কি আসবে শান্তি আসবে কি ব্যাপার এটা কি ব্যাপার এটা একটু ব্যাখ্যা দিন বুঝতে জি আমার এক বন্ধু এই মুহূর্তে তার 1 লক্ষ টাকার প্রয়োজন কত টাকা 1 লক্ষ টাকা সে আমার দ্বারস্থ হয়েছে ভাই আমার এই বিপদ 1 লাখ টাকা লাগে এখন আমি তার আমার এক বন্ধু আর আমি তুমি 100 টাকা কত 100 টাকা আমার 100 টাকা দিয়ে তার 1 লাখ টাকার প্রয়োজন হলো না কিন্তু এই এলাকার একদম কোটিপতি আছে আমার খুব কাছের লোক যদি আমি বন্ধুরে হাতে করে এর কাছে নিয়ে যাই আর দুটো কথা বলি ভাই লোকটা আমার বন্ধু খুব ঘনিষ্ঠ তুমি বলে আছে আমি এর দিকে একটু সহযোগিতার হাত বাড়াবো এটুকু বলে দিলে ওই লোকটা কমপক্ষে দিল 1 লাখ টাকা জি জি এখন আমি এটা 100 টাকা দিয়ে বিয়ে করে দিলে ভালো হইতো না দুই কথা বলিয়া 1 লাখ টাকা লই দিলে ভালো হইতো 1 লাখ টাকা লই দিলে ভালো হইতো আচ্ছা কোনটা দিলে ভালো হইতো দুই কথা বলি 1 লাখ টাকা দুই কথা বলি আমার বন্ধু থেকে 1 লাখ টাকা লই যদি আমার এই বন্ধুরে দিই কোনটা ভালো হইতো এটা ভালো হইতো না আমি 100 টাকা দিই ভাই আর কি দিই মারা আছে অল্প টাকা আপনি তো 100 টাকা দিন আমার 100 টাকা দিয়ে দিই এই রিকশা ভাড়া হইতো ঠিক আছে ঠিক আল্লাহ তাআলাকে আমরা আসসালামু আলাইকুম আল্লাহ পাকের এক নাম হলো সালাম এই আসসালামু আলাইকুম অর্থ হলো আমরা আল্লাহর কাছে দরখাস্ত করতেছি কি করতেছি আমি আপনাকে সালাম দিছি অর্থ কি আল্লাহ আমার এই ভাইয়ের কি সুবিধা অসুবিধা আমার জানা নাই আপনার জানা আছে আমার ভাইয়ের অসুবিধা দূর করি ভাইয়ের জন্য আপনি সুবিধা ফয়সালা করে দেন সুবহানাল্লাহ যেন আল্লাহর কাছে দরখাস্ত করি আপনার জন্য আমি শান্তি বরাদ্দ করে দিই ঠিক আমি কি আপনার ছোটখাটো উপকার করছি না বিশাল বড় উপকার বিশাল বড় আমি যদি আপনার বিশাল বড় উপকার করে থাকি তা আপনার দিলে আমার জন্য মায়া হবে না ঘৃণা হবে মায়া হবে আবার আপনি দেন ওয়ালাইকুম আসসালাম অর্থাৎ আল্লাহ আমার এই ভাইয়ের কি অসুবিধা আমার জানা নাই আপনি আমার ভাইয়ের অসুবিধা দূর
করি আমার বাইরের জন্য সুবিধা ফয়সালা করে মানে আপনিও আমার বিশাল উপকার করলেন আমি আপনার কি করলেন বিশাল উপকার করে এখন আপনি আমার বিশাল উপকার করছেন এই কারণে আমার দিলে আপনার জন্য মায়া আবার আপনার দিলে আমার জন্য মায়া ঠিক বল। আমার দিলে আপনার জন্য কি মায়া। আপনার দিলে আমার জন্য কি মায়া। মানে আমি আপনার বিশাল উপকার করছি আমিও আমার বিশাল কি করছি উপকার করছি। ঠিক কি কথা বলেন ঠিক। তার জন্য তার মায়া হয় যার জন্য তার মায়া। তার জন্য কিছু করতে পারলে মনে আনন্দ হয়। আমার বন্ধু আসছে এর একটা চা খাওয়াতে আসবেন না বড় দুঃখ লাগে তাই বলি আমার পোশাক কোন কাম লাগে আমার বন্ধুর পিছনে আমার 10 টাকা খরচ হলো না আমার টাকা কোন কাজ হবে ঠিক আছে ঠিক কথা ঠিক দুইজন মানুষ একসাথে খেতে বসছে এক প্লেট বলেন এক মিনিট একটা কই মাছ পাঁচ কয়টা একটা একজন আমি একজন আমাদের একজন মনে করেন কই মাছটা দিছে আয় হুজুর লাগে লস করছি আমদাল্লাহ আর মায়া আছে আর কেন হলো আজকের কই মাছ আর ভাই খাই আয় তো যেখানে সেখানে খাইতে পারি ঠিক মানে আমি চাই আপনি খাইলে আর খুশি আপনি কোন না হুজুর তোকে বইছি কই মাছ তো হুজুর লাই আছে আর হুজুর ওয়াজ করছে হুজুরের এনার্জি কল হচ্ছে হুজুরের কাট হুজুর লোক আয় বইছি এটা আর শো করে ঠিক আছে আপনি আর দিকে ঠেলি দেন আয় আপনার দিকে ঠেলি দিই অনেক এর কি মহব্বত বাড়বো না কোন বাড়বো। মহব্বত থাকলে হয় খেলা ঠেলি মহব্বত না থাকলে হয় কানা কানি যেখানে হয় কানা কানা ইয়ান হয় তো বাকু ঠিক ঠিক আর যদি মহব্বত না হয় আই সামু কৌশলে কই মাছ না আই খামু আই কই ভাই কই মাছ না আল্লাহ দিছে আই বস করছি আই আর মেসি না আর আইছে তো আল্লাহ আপনি কই মাছের দিকে চাইলেন না কই মাছের লোক করিয়েন না এখন তো হুজুর আপনি যে রেটে যা খেতে পারবেন আঙ্গুলে কে দাও আপনি খাবেন আজকে কই মাছটা আই খাই আপনি চাই থাকে এখন কই মাছের কাড়া কাড়ি করি দুজনে আপনাদের কাড়া ধরে কি কই মাছের কাড়া আছে না কোশ্চেন বিপদ আর যদি মহব্বত দিতে না আপনি খান তাহলে আপনি খান আর ঘাড়াঘাড়ি করিয়েন না আপনি এক ফিট খান আমি এক ফিট খাই তো খানাও তো হইবে মহব্বত হইবে ঠিক ঠিক আছে ঠিক এখন আমি কি এটা আছে আমি কি ঘাড়াঘাড়ি হয় না কানা কানি কানাকানি। এই যে মহব্বত নাই আল্লাহকে সালাম দে মহব্বত হবে পরস্পর কি দিব শত্রুতা দূর হইছে কি বলে সালাম দেবনি ইনশাআল্লাহ। আগে বেরিয়ে সালাম দেওয়ার চেষ্টা করব ঠিক আছে নি ইনশাআল্লাহ। আবার দেখা গেল আরেক দুইজনে সালাম নাই চাই নিজের বিবিকে সালাম দিবে শ্বশুরকে সালাম দিবে শ্বশুরে জামাইকে সালাম দিবে কার আগে সালাম দিবে তার প্রতিযোগিতা হয় তা আমাদের সামাজিক শান্তি আমাদের পারিবারিক শান্তি রাষ্ট্রীয় শান্তি সব শান্তি ফয়সালা হবে এক সালামের ফাইদে সুবহানাল্লাহ বাস আরেকটা ওয়াজনে রহমত কম রহমত। আজকে আমরা রহমত নাই রহমত মানে করুণা কম করুণা মানে দয়া আজকে একের মধ্যে ওপরে দয়া করেন কারণ দয়া করতে হলে তো আপনার দিকে তাকাই আমার মায়া লাগবে দয়া করতে কি লাগে মায়া লাগে। মায়া না লাগলে দয়া হইতো না মায়া না লাগলে কি হইতো না দয়া হইতো না। বাসের মধ্যে আমি একটা সিট নিয়ে বসা পুরা বাসে একটা সিটও খালি নেই একজন মুরব্বী উঠছে বাড়া করতে মুরব্বী চেহারার দিকে তাকানো মাত্র মায়া লাগছে তা আমি আমার সিটটা ছাড়ি দিই মুরব্বীর করে বাবা এখানে বসে এমনি একটা বুঝেন নিজের বাসের যে কোন জায়গা বুঝলেন আপনি বসে না না আলাদা মানুষ আমি তো আমি আলাদা ঠিক আছে আপনি আমার বাবা বয়সের মানুষ আপনি বসেন তো এখন আমি যে আমার সিটটা ছাড়ি মুরব্বীরে দিলাম এটা কি করছি দয়া এটার নাম কি দয়া। এই দয়াটা কেন করছি ওর দিকে তাকায় আমার কি লাগছে মায়া লাগছে। কথা বলেন না মায়া লাগছে। আজকে মায়ার অভাবে দয়ার অভাব কিসের অভাব বলেন? মায়ার অভাবে। আমার দিকে তাকাইয়া আমার আপনজনের মায়া হয় না এজন্য কেউ আমার দিকে সহযোগিতার হাত বাড়ায় না ঠিক কি কথা বলেন ঠিক। আর যদি বাসের মধ্যে আমি এক সিট নিয়ে আসি আমার এক হুজুর উঠে হেমিয়া লোকে আমাদের ভাবিলে আছে এখন হুজুরের চোখে চোখে হরলেও তো হুজুরের সিট ছাড়ি দেওয়া লাগে কথা বলেন এখন আমি বুদ্ধি করি আমার সিটে বসে বুঝাইতেছে কম কথা বলেন এই মাত্র সময় আইছে বা দেখেন আমি দিল এখন সত্যি হুজুর আপনি খুশি ভাই খুশি করছেন আরে বই 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 আমি হুজুর বই ওকে আমি দেখেন আমি হুজুরের সিট ছাড়ি দিয়ে হুজুর বই লাগে না বুঝুন এখন আমি আমার হুজুরও কিন্তু সিট দিল কি দেখে মায়া নাই। সমস্যা আছে মায়া নাই ঠিক কি কথা বলেন এখন যদি স্বামীর দিকে তাকায় বিবির মায়া না বিবির দিকে তাকায় স্বামীর মায়া না এবং কাহারও দিকে সহযোগিতার হাত বাড়াবে না। ঠিক আছে এখন মায়া আমি কোথায় পাবো মায়ার তো কোনো মার্কেটিং নেই মায়ার তো কোনো বেচা কিনা নেই আছে নি কোন নাই। মার্কেটে গেলে মায়া বই না আছে মায়া আছে না। আল্লাহ কা মায়ার একটা দোকান আছে
মায়ের একটা কি আছে? দোকান। ওই দোকানের সদাগর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মায়া আমি দিই, মায়া আমি বিক্রি করি, আল্লাহ। মায়া আমার থেকে দিতে হবে। আর কোথায় মায়া পয়সা কিনা নেই, ঠিক কি কথা বলেন না? ঠিক। আল্লাহ তাআলা বলে যে বান্দা নামাজ পড়বে তোর নামাজ। আমি তারে গুনাহমুক্ত করতে করতে তার চেহারাকে মেকআপ করব, আল্লাহ। তার দিকে তাকাইলে অটোভাবে আপন জনের মায়া লাগে। এজন্য সেজদাওয়ালা কবল দেখলে আপন মনে হয়, কোন সেজদাওয়ালা কবল দেখলে কি মনে হয়? আপন মনে হয়। সেজদা করতে করতে কবল কালা হয়ে গেছে, সর্ব চোখে কয় এবারে কালা, এবারে গায়ের রং কালা, অন্ত চোখে কয় এবারে ভালা, এবারে কবলে সেজদা আছে। ঠিক। আরেকজনের গায়ের রং ফর্সা, সর্ব চোখে কয় নিয়ে সুন্দর, অন্ত চোখে কয় নিয়ে কালা, নিয়ে কবলে সেজদা নেই। এখন সেজদা করলে কি হয় বলেন? সেজদা করতে অটোভাবে আল্লাহ চেহারার মধ্যে মায়ার পলক লাগাই দেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এজন্য নামাজের আগে দিয়ে আযান হয় বলেন। এই কি হয় কি হয়? আযান। আমরা বিরক্ত হয়ে গেছে ভাই। না। একটা ওয়াজ মাহফিল দিলে 12টার আগে ওয়াজ শেষ করে দিলে তো আগে ওয়াজ মাহফিল এত বড় কিলে শেষ হয়ে গেল, এত দিয়ে খরচ করে এত বড় আয়োজন করে তাহলে কি ওয়াজ করে নেন? ঠিক কি কথা? অথচ আগে তো ওয়াজ করা ঠিক নয়। 10টার ভিতরে ওয়াজ শেষ করে দিতে। কারণ সে গুজার লাগবে, আবার চেষ্টাতে উড়ন লাগবে, ফজর নামাজ পড়া লাগবে। ঠিক আছে যারা দূরত্ব নাই সেটা বাইরে যাই যাওয়ার লাগবে, বাদ খান লাগবে, হকর লাগবে। ঠিক আছে হাজার হাজার ওয়াজে একসাথে করলে একটা ফজর নামাজের সমান হতো। ঠিক ঠিক কি কথা? ঠিক। আমরা আমরা দিতে দিতেছি। ফজর আজান আগে নামাজের আগে কি দেয়? আযান দেয়। কোন আযান দেয়? আযানের মধ্যে মুয়াজ্জিন কয় নি হাইয়া আলাস সালাহ। হয়। অর্থ কি? আসো নামাজের দিকে আসো। ঠান্ডা মাথা বুঝে না, ওয়াজ বুঝবেন না। ওয়াজ এই বুঝে বুঝে কইলেও বুঝে না। তো সিনে গেলে কি বুঝবো? কান দিলে কি বুঝবো? আমার যে ওয়াজ বুঝতো স্যার। কোন? বিনোদনের জন্য হুমে। একটু হাসা একটু কাঁদা এই বিনোদনের জন্য। ওয়াজ দিয়ে জ্ঞানের জন্য, জীবন পরিবর্তনের জন্য এই জানা আমরা করে গেছি। আমরা চাই যে হুজুর আইলে কেন কামাইতে হয়ে পড়ি, যে হুজুর আইলে মিয়ার টানে মানুষ জমই দিব। ঠিক কি কথা কাম? ঠিক। এটাও বলো। আচ্ছা যাক, কি বলতেছিলাম? আযানের নামাজের আগে কি হয়? আযান হয়। আযান। আযানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ। হয় না? হয়। আসো নামাজের দিকে আসো। এখন বান্দারা বানাইছে আল্লাহ জন্মসূত্রে লোভী। আমরা বিনা লাভে কোনো কাজ করতে রাজি না, এমন একটা মানসিকতা দিয়ে আল্লাহ আমাদের বানাইছে। ঠিক কি কথা বলেন? ঠিক। লাভে লোহার বোঝা বহন করতে বস্তু, বিনা লাভে এখানে খেয়াল এখানে নিতে রাজি না। ঠিক আছে আল্লাহ কার বান্দা তো শিখা নওয়াজের সাহেব মাইক আর 10 টাকা লাগাই না সিলেলো ইগো আইতো বাড়িঘর তুই দোকান পাট তুই ব্যবসা বাণিজ্য তুই চাকরি বাকরি তুই এত শিখা ন আমনে কর আইয়ো দৌড়ি চলে যাইও এত শিখা। এখন আল্লাহ কত এই আসতে কি লাভ হইব, লাভের কথাটা বলিতেন না। তখন মুয়াজ্জিন একটা হাইয়া আলাল ফালাহ কোন হাইয়া আলাল ফালাহ। কি কয়? হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ কোন না? হাইয়া আলাল ফালাহ। এই ফালাহ আরবিতে তিনটা শব্দ আছে, কয়টা শব্দ? তিনটা। ফালাহ, ফাউজুন, নাজাহ। তো নাজাহ, নাজাহ। ফালাহ, ফালাহ, ফাউজুন, ফাউজুন। ফালাহ, ফালাহ, ফাউজুন, ফাউজুন, নাজাহ। নাজাহ। নাজাহ মানে দুনিয়ার সফলতা, কোন? নাজাহ মানে দুনিয়ার সফলতা। ফাউজুন মানে আখিরাতের সফলতা। ফাউজুন মানে আল্লাহ ও রাসূলুল্লাহ ফাদ ফাউজান আযীমা। আর ফালাহুন মানে দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা। সুবহানাল্লাহ। কত দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। আর পুলিশ শুনো, কথাটা শুনো। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। দুনো জাহানে। এজন্য আরবি ভাষা ফালা শব্দের চেয়ে দামি দ্বিতীয় আরেকটা শব্দ হলো সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলে যে গুনাহ ছাড়ছে তার জীবন সফল, সার্থক, ধন্য। আর যে গুনাহের ভিতরে ডুবে গেছে তার জীবন বিফল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনদের জীবন সফল যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। ঠিক কি? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া সাল্লা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আগে আমরা বলছি আলিফ লাম মিম যালিকা কিতাব, ছয় কথা বলছি। এই ছয় কথা হলো যারা ঈমান আনে তারাই সফল, তারাই হেদায়েতের উপর আছে। বলেন আরবি ভাষা বলেন ফালা শব্দের চেয়ে দামি দ্বিতীয় আর কোনো শব্দ নেই। এখন ফালা অর্থ সফলতা, বলেন সফলতা। সফলতার অর্থ কি? এই সফলতার অর্থ হলো
সফলতার আগে আছে 4 ক্লাস, কয় ক্লাস? সফলতা পঞ্চম ক্লাস। আর খালি শুনলেন আল্লাহ শুধু তাফসীর করতেছি। সফলতার আগে আছে কয় ক্লাস? 4 ক্লাস। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। প্রথম ক্লাসের নাম মাওয়াদ্দা। এটাকে বাংলা অর্থ হলো মায়া। মায়া। প্রথম সব হলো মায়া। প্রথম ক্লাসের নাম মায়া। দ্বিতীয় ক্লাসের নাম দয়া। দয়া। তৃতীয় ক্লাসের নাম শান্তি। শান্তি। চতুর্থ ক্লাসের নাম সুখ। সুখ। পঞ্চম ক্লাসের নাম সফলতা। আল্লাহ। বলেন মায়া, মায়া, দয়া, দয়া, শান্তি, শান্তি, সুখ, সফলতা। সফলতা। এখন সফলতা যে পাইছে, যে ছেলেটা ক্লাস 5 পাস, এর অর্থ কি আর ক্লাস 4 এ ফেল, ক্লাস 3 তে ফেল, না নিজের সকল ক্লাস পাস করতে করতে মাশাআল্লাহ এখন ক্লাস 5 এ আসিও সেই বৃত্তিশয় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এটা অর্থ জি। ঠিক আছে? আচ্ছা এখন বলেন আমরা কি চাই আমাদের ব্যাগে মায়া করুক না ঘৃণা করুক? মায়া করুক। আমাদের জুলুম করুক না দয়া করুক? দয়া করুক। এটা মায়া কাম্য। জুলুম মায়া কাম্য, ঘৃণ কি নাও কাম্য, দয়া কাম্য, জুলুম কি নাও কাম্য, শান্তি চাই না অশান্তি চাই? শান্তি। আল্লাহকে শান্তি দেবে। সুখ চাই না দুঃখ চাই? সুখ। সুখ কাকে বলে? শান্তি শান্তির সমাহারে হয় সুখ। বলেন যে যে লোকটা আপনজন থেকে মায়া পায় কি ভাই বাপ? মায়ার টানে দয়া পায়। মায়ার টানে দয়া পায়। যে লোকটা আপনজন থেকে মায়া দয়া পায় এই লোকটা জীবনের প্রতি বলে বলে শান্তি পায়। সুবহানাল্লাহ। আর শান্তি শান্তি জমা হইয়া জীবনটা হয় সুখী। সুখী। আর সুখটা স্থায়ী হলে তার নাম হলো সুখ। সুবহানাল্লাহ। সুখের দীর্ঘমেয়াদী অবস্থার নাম হলো সফলতা। তো ভাই কেমন আছেন? কখন সুখে আছেন? এটা নিয়ে একটা বিপদের সবাই রেমে ধরে গেছে। তাহলে সুখটা স্থায়ী হয়েছে। আল্লাহ তাআলা ইমানদার নামাজি বান্দাকে দুনিয়াতে দিবেন মোটামুটি সফলতা, চূড়ান্ত সফলতার জন্য নিয়ে যাবেন জান্নাতে। মান যুজিয়ান নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। স্থায়ী জীবনে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করানো হলো এই লোকটা স্থায়ীভাবে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এই সব পাবো আমরা নামাজ পড়লে। তবে নামাজ পড়লে। এক নম্বর নামাজ পড়লে আমার চেহারার মধ্যে আল্লাহ মায়ার পলক লাগাই দিবেন। কি লাগাই দিবেন? जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में बढ़ती है नमाज। फजर ज़ोहर असर मगरिब और इशा ओ हुजूरे कल्ब से पांचुआदा। নামাজ পড়লে দিলের মধ্যে আনন্দ বাড়ে, দিল গুনাহমুক্ত হয়ে দিলটা আলোকিত হয়, দিলটা পরিচ্ছন্ন হয়, চেহারার মধ্যে আলো আসে। কি আসে কথা বলেন? আলো আসে। চেহারার মধ্যে কি আলো আসে। রিজিকের মধ্যে বরকত হয়। রিজিকের মধ্যে কি হয়? বরকত। আল্লাহু আকবার। বলেন এই নামাজের প্রথম হইলো মায়া আসবে। কি আসবে? মায়া আসবে। হুজুর আয়তে নামাজ পড়ি আর তো মায়া করে না, আর তো ব্যাকে গিল করে, তাই নামাজ বুঝি নামাজ বুঝি না। নামাজ কেটে পড়তে এটা বুঝি না। আল্লাহু আকবার। নামাজ শুরু হয় তাকবীরে তাহরিম আছে। কি থেকে? তাকবীর তাহরিম। প্রথম যে তাকবীর বলছে আল্লাহু আকবার, এটা বলা ফরজ। এটা শুধু ইমাম সাহেব বলবে না, সবাই বলতে হবে। এটা না বললে নামাজ শুরুই হয় না। ঠিক একটা গরু জবাই করতে কি করতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। তো একটা জন্তুকে 16 আনা কাবু করার ব্যবস্থা জন্তুর গলায় ছুরি চালানো। যখন জন্তুর গলায় ছুরি দিছি জন্তু এটা পড়ে গেছে। এখন এই জন্তুর গায়ে থেকে চামড়া কষায়, জন্তুর গোশত কাটে, হাত দিলে দামাজি কোবা, জন্তু কোনো প্রতিরোধ করে না। কষায় হাতে যেরকম জবাই থেকে জন্তু অসহায়, গোসলদাতার হাতে যেরকম মুদ্রা অসহায়। এখন আমি আমার গলায় ছুরি দিছি, কিছুক্ষণের জন্য আমি আমাকে আমার মালিকের হাতে তুলে দিছি। যতক্ষণ নামাজে আছি এতক্ষণ এদিক সেদিক আমি তাকাইতে পারি না, এদিক সেদিক তাকাইবার স্বাধীনতা শেষ। আল্লাহ আকবার বলা হয় এদিক সেদিক তাকাইবার স্বাধীনতা শেষ। যা মনে চায় তা বলতে পারি না, যা মনে চায় তা খাইতে পারি না, যা মনে চায় তা শুনতে পারি না। যেখানে যে সূরা ইমামে কি পড়ে আমি কি বলি ওখানে কাম লাগা, যেখানে যে দোয়া যেখানে যে তাসবিহ এটার বাইরে পড়তে পারবো না। ঠিক কি কথা কয়? ঠিক। তো এই পাওয়ার মসজিদে আনে পাঁচবার মসজিদে আনি কানসারি ধরাইয়া আমাদের প্রশিক্ষণ দেয়। এই বান্দা ততক্ষণ নামাজে ছিলি, এতক্ষণ আমার হুকুমের বাইরে তাকাওনি, খাওনি, বলনি, শুনোনি। আমি আল্লাহ চাই মসজিদের বাইরে গেলে, নামাজের বাইরে গেলে বাইরের জীবনটা যেন নামাজের জীবনে পরিণত হয়, এই আঙ্গিকে পরিচালিত হয়। যদি আমি নামাজের দাবি বুঝতাম তাহলে আমার চোখে ব্রেক লাগবে, কানে ব্রেক লাগবে, জবানে ব্রেক লাগবে। কারণ আমার জীবন হচ্ছে গুনাহমুক্ত জীবন। কি জীবন?
করে কর। গুনাহ মুক্তি দিবে। একটা শিশুর দিকে তাকাইলে মায়া লাগে না। লাগে। কেন শিশুর গুনাহ নেই, কম কি নেই? গুনাহ নাই। দুশমনের শিশুর দিকে তাকাইলেও মায়া লাগে। বিশ্বের সন্ত্রাসী ফেরাউন এক মুসা নবীকে কেন্দ্র করে লক্ষ শিশু জবাই করছে, করছে নি? আল্লাহ তাআলা মুসা নবীকে সুকৌশলে ফেরাউনের ঘরে পৌঁছায় দিয়েছে। দিছিনি? ফেরাউনের বিবি এই শিশুর দিকে তাকাইয়া কও, ওরা ইদারা আমার মায়া লাগছে, ইদারা আমি ভালো। তোমার দাম্পত্যতে আমার কোনো পুত্র সন্তান নাই, এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করতে দেবে। ফেরাউনের মতো দাপটশালী সরকার পর্যন্ত বিবির কথা হাবু হই কাবু হয়ে গেছে। তোর মায়া লাগে, আর তোর ডর লাগে, না জানি ইজা জিগারে কেন্দ্র করি সারা দেশব্যাপী শিশু হত্যার অভিযান চলছে। দরবস্ত দুশ্মনান্দর কানাবুদ কিসায়ে ফেরাউনে জি আকসানাবুদ। তো সোনা বেটা ঘরে ঢুকে সবুতটা ঢুকতে দিছি, এটাটা পুরো এলাকাতে সব ধরে গেছে। যে শিশুদের কেন্দ্র করি পুরো দেশব্যাপী শিশু হত্যার আয়োজন চলছে, আর ওই শিশু ফেরাউনের ঘরে ডাকাতি করে ঠিক কথা কাজ এটা ঘটনাটা বুঝছেন না? আল্লাহ কয় কেমনে করছি ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি শিশু নবী মুসা চেহারা মধ্যে মায়া ফলক লাগাইছি। সুবহানাল্লাহ। কি লাগাইছি বল না? মায়া। মায়ার টানে ওই আসিয়ার মায়া হয়ে গেছে। কি গেছে কয়? নবীর দেখি যার মায়া হয় তার হেদায়েত নসিব হয়। ফেরাউনের মায়া হয় না, ফেরাউনের ভিতরে সুলেমানের পুলিশ এজন্য একটা আট দল লাগে। কি লাগে? দল লাগে। এখন শিশুর দিকে তাকাইতে মায়া লাগেনি, বলেন না? শিশু দুর্বল না সবল? দুর্বল। এই দুর্বল, দুর্বলের সেবা লাগে, সেবার জন্য মায়া লাগে। আল্লাহ কত দুর্বল করে দুনিয়াতে পাঠাইছি, তোরে কেমনে বাঁচাবো এটার জন্য আমি আল্লাহ কৌশল করছি, তো সেবার মধ্যে মায়া লাগাইছি। কারণ যে মা তোরে ফেলে দিয়েছে, মা কত কষ্ট পাইছে, প্রসব করতে মা বন্ধ হয়ে গেছে, তুই পাইছিস মার আরে কত ভোগান্তি আছে। এখন যুক্তি ছিল তোর গলা টিপে তুই মারিয়ে না, ওই যা আর চালাতে আর চালাইছে, সামনেও চালাইবে, এখানে শেষ করবি। আল্লাহ তো দেন না যে মা সন্তান বসে করে বসে গেছে, সন্তানের চেহারা দেখা মাত্র মার আগের কষ্ট কথা ভুলে যায়, আবার নতুন উদ্যমে মাথার মধ্যে গামছা বাঁধে সন্তানকে সেবা দেওয়ার জন্য। আল্লাহ তো এই কৌশল আমি কেমনে করছি, তো চেহারার মধ্যে মায়া লাগাইছি। মায়া কেন লাগাইছি? যেহেতু মায়ের সম্পর্ক গুণামুক্ত জীবনের সাথে, তোর যে গুণা নাই এই কারণে তো চেহারার মধ্যে মায়া লাগাইছি। সুবহানাল্লাহ। এখন তুমি তো বুড়ো হয়ে গেলে আবার দুর্বল হয়ে যাবে, কারণ এই বুড়োদের ওমন দুর্বল আমরা জি। আর বুড়ো থাকে না, অত জোয়ালা অ্যাক্সিডেন্ট করি খাটে উঠে যায়, মারামারি করে খাটে উঠে যায়। কুমড়া সন্তান তাই সান্ডা কত যুবক অসুস্থ হয়ে আছে, কত বাবা স্বপ্ন ছিল এই হুজুর রুজি খাইব, বাবা এখন বুড়ো থেকে রুজি করি, হুজুরও সালাম লাগে, হুজুর সংসারও সালাম লাগে। আছে এখন আসেন যে দুর্বল, বলেন নিজের সারা নিজে সাহিত্য পারে না, সাহিত্য পারে না, কারণ সহযোগিতা লাগে, দুর্বল পরনির্ভরশীল। এখন আমি যদি পুরো দুর্বল আমার সেবা দিব কে? আল্লাহকে সেবা তো তোর কে দিত না, ব্যাগটা আমার কাছে থেকে ব্যস্ত। ঠিক কি কথা বল? তো সেবার জন্য দুইটা জিনিস লাগে, কটা জিনিস? দুইটা। এক নম্বর সেবার জন্য মায়া লাগে। কি লাগে? মায়া লাগে। এখন তোমার দিকে তাকায়া যদি তোমার ছেলে মেয়ের মায়া না লাগে, তোমার ছেলে মেয়ে তোমার দিকে সহযোগিতার হাত বাড়াবে না। ওরা কবে আমাদের কত কর্ম, আমাদের এত ব্যস্ততা, আপনারা দেখার সময় কোথায় না? কি কথা বল? ঠিক আছে নি? এখন সেবা লাগবে শেষ জীবন। শিশু বেশি সেবা লাগে না, বুড়া বেশি সেবা লাগে। বুড়া। শিশু একটার জন্য একদম মাথা দিষ্ট, বুড়া আমি আড়াই মানুষ হলাম, আমি হুতি গেলে আরে উঠেতে নামাইতে আগাইতে বুঝতে একদম লাগবে, বহুজন লাগবে। আমার ছেলে মেয়ে যথেষ্ট না, আমার ভাই ভাতিজা লাগবে, আমার বাইরে অন্যান্য লোক লাগবে আমার। এই জন্য ওরা বুদ্ধিমান, তারা গায়ে বল থাকতে, মাথায় বুদ্ধি থাকতে, হাতে মাল থাকতে, পদ পদবি থাকতে সবাই খেদমত করিয়া সবাইকে আপন করে নেয়। আর এরা যখন বিপদে পড়ে এদের সহযোগিতার কোনো অভাব হয় না। আর যারা গায়ে বল থাকতে, মাথায় বুদ্ধি থাকতে, হাতে মাল থাকতে, চেয়ার থাকতে যারা জুলুম করছে, এরা যখন বিপদে পড়ে যায় তখন দেখে হাই হাই কোম্পানি আমার তো কেউ নেই। সেবা লাগবে শেষ জীবনে, মাথা আছে নি আনবো এখন সেবাটা কেন্দ্রে পাবো, সেবার জন্য তো মায়া লাগে। এজন্য যে যুবক বলেন যৌবন কাল থেকে নাফরমানি ছেড়ে দেয়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে, যতই বুড়া হবে, বয়সের বাড়া দুর্বল হবে, আল্লাহ বলে তোমার চেহারাকে মেকআপ করব, তোমার দিকে তাকাইয়া তোমার আপনজন জড়ে আসবে, তোমাকে সেবা দিয়া নিজেদের প্রভাব করার জন্য। এজন্য খুব খেয়াল করবেন, আমার বাড়ির সামনে একটা খাল আছে, খাল মানে বড় খাল আছে না? এটা আমার বাড়ির সামনে দিয়ে আছে। এই খালে ছোটবেলা নৌকা চলতো, শেষ ছোটবেলা কি চলতো?
নৌকার মধ্যে ডবল ইঞ্জিন লাগে, ডবল ইঞ্জিন বুঝেন না? নৌকার সামনের যে গুলি আছে এখানে মোড়া একটা কাঁচি বের, কাঁচির মাথার মধ্যে একটা কুঁড়া লাগাতে, কুঁড়া এটা একজন কাঁধে নিয়ে খালের পাড়ে পাড়ে আগে দিয়ে হাঁটতো। এটা কি করতো? গুমটা রাখতো, আর পিছন দিয়ে মাঝিয়ে সইতে এই দেখো। এখন নৌকাটা সিএনজির মতন দৌড়ে, কারণ পিছনের ইঞ্জিনে ফেলে, সামনের ইঞ্জিনে টানে। ইঞ্জিন কয়টা? দুইটা। খেলা গাড়ির মধ্যে ইঞ্জিন লাগে, ড্রাইভার লাগে, সামনে লাগে, পিছনে লাগে। আমরা গুলো এগুলোতে এসকারা মানে খেলা গাড়ি, এই গুলোর চালাতে ডবল ইঞ্জিন ছাড়া এই গুলোর জীবন যাত্রা অসম্ভব। ডবল ইঞ্জিন কি? তুমি যদি যৌবন কাল থেকে নাফর মানে ছাড়ি দাও, আল্লাহর ইবাদত কোন দিকে লিপ্ত হয়, মানুষের সেবা করো, জুলুম না করো, তো যতই বুড়া হইবা তোমার চেহারাতে আমি আল্লাহ মায়া ফলক লাগাবো। এইটা তোমার আপন করতে তোমার দিকে বুড়ির মতো টাইম। আবার তোমার ছেলে মেয়ে নামাজি, না ছেলে মেয়ে কি নামাজি? ছেলে মেয়ে যদি হয় নামাজি, আল্লাহ হইব মাজি। ছেলে মেয়ে যদি হয় নামাজি, আল্লাহ হইব মাজি, আল্লাহ মাজি শহীদ দিব। তো এই ছেলে নামাজ কেন পড়ে? বা আল্লাহ জান্নাতের জন্য, বা নামাজ হইলে তো জান্নাত নাই, জান্নাতের জন্য আরো কিছু করণীয় আছে, আসেনি? যে আব্বা আম্মার মাধ্যমে সুন্দর পৃথিবী দেখছো, আব্বা আম্মা অসল বুড়া কাড়ে পড়ে গেছে, আব্বা আম্মা খোঁজ খবর নিবে না, সেবা যত্ন করবে না, নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে, এত সহজ না। আমি আল্লাহ তোমার জান্নাত দিব না। আল্লাহর দমে, আল্লাহর দমে নামাজি ছেলে আব্বা আম্মা খাইবো পেতে পারবে। ঠিক ঠিক কি কথা না? এখন আমি নামাজি হইলাম না, আমার ছেলে মেয়ে নামাজি হয় না, তা আমি কিভাবে সেবাটা পাবো? ঠিক আছে তো বলেন? এই নামাজের মাধ্যমে আমাদের চোখ, কান, আমাদের জবান, এই তিনটা অঙ্গের মধ্যে বেড়ে থাকবো, আমাদের জীবন হবে গুনাহমুক্ত। এই গুনাহমুক্ত জীবন যদি করতে পারি নামাজের প্রশিক্ষণ নিয়ে, তা আমার দিকে তাকাইলে আমার আপনাদের মায়া হবে, মায়ার টানে দয়া হবে, আর যে দয়া মায়া পাবে সে জীবনের প্রতি পদে পদে শান্তি পাবে, শান্তির সমাহারে জীবনটা হবে সুখী, আর সুখের দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য আল্লাহ তাআলা নিয়ে যাবেন আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এই সব কিসের মাধ্যমে? কথা বলেন। নামাজ। দেখেন মহানবীর চুক্তি হয়েছে, রহমত দিবেন নামাজের ভাগ দিয়ে। কোন ভাগ দিয়ে? নামাজ। নামাজ পড়ে কোথায়? মসজিদে। দুটার সময় দোয়া একটা মসজিদ। কি দোয়া? আল্লাহ আমাদের নবীর লাগে মেরাজের মধ্যে চুক্তি হয়েছে, আমাদেরকে রহমত দিবেন নামাজের ভাগ দিয়া। ওই রহমত নেওয়ার জন্য রহমতের ঘরে ঢুকতেছি, দয়া করে রহমতের যাবতীয় গেট খুলিয়া দেন। সুবহান। মিলাছে দিবল আছে। আর আমি নামাজ না পড়লে আমি মায়ের ক্লাস পাস করলাম না, মায়ের ক্লাস না হলে আমি দয়া পাবো না। শেষ। আরেকটা কই শেষ করে দিয়েছি, অফাইবা দান করলে বরকত হয়। কোন দান করলে বরকত হয়? দানের সম্পর্ক বরকতের সাথে। এই বরকতের সম্পর্ক দানের সাথে। কোন বরকতের সম্পর্ক দানের সাথে? দান করবেন আপনার মাল বেড়ে যাবে। ভাই দান করলে কি যায়? কোন মাল বেড়ে যাবে। এই যারা দাঁড়ি কাটে রাখ করিয়েন না, এটাকে হতে আপনারা এক করবা না ভাই। আমরা যারা কাটি না একটা বছর এক করবা ভাই, মাসে কি দাম কতগুলো বাড়ে? ঠিক কি কথা কন? তো মনে তো হতে দিন তার কত টাকা বাড়ি যায়, তার বলতে কি যায়? যে কূপের পানি সবসময় উত্তোলন করে তার নহর জারি থাকে, যে কূপের পানি উঠানো বন্ধ হয়ে যায় তার নহরও বন্ধ হয়ে যায়। ঠিক তার নহরও কি বন্ধ হয়ে যায়। এখন দান কেন করবে? দুনিয়ার মানুষ আমরা দুই দল। কয় দল? দুই দল। এক দলের নাম জমিদার, এক দলের নাম চকিদার। জমিদার আর চকিদার বলেন। জমিদার আর চকিদার। জমিদার চকিদার। জমিদার কারে কয়? জমিদার মালিক, টাকার মালিক, মালদার। আর একজন চকিদার, চকিদার মালিক যে অন্যের ফ্যাক্টরি, অন্যের বাড়িঘর পাহারা দেয়, প্রহরী। ঠিক মানে আপনার 10 কানি সম্পত্তি আছে, এখানে আপনি জমিদার না, আপনি চকিদার। জমিদার তো জমিদার কারে কয়? যেটাকে বিদেশে কামাই দেশে আনতে পারে, এটা কেন জমিদার? সৌদি আরবে বিল্ডিং করছে, আপনি আবাসিক হোটেল করছেন, এমনি খাওয়ার হোটেল করছেন, থাকার জায়গা করছেন, অনেক কিছু করছেন। আপনি করোনা ভাইরাস শুরু হয়েছে, আমাদের ঘুষ টাকা দেশে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের এগুলো কি ভোগ করেন? অন্যরা ভোগ করেন, মানে আমরা দেশে আইতে যাচ্ছি না। না তো আমরা তো দেশে আইছেন, দেশে আপনি হই কাঙ্গা, আমরা কি চকিদার না জমিদার আছে? চকিদার। আপনার অবর্তমানে এখন যারা এগুলি ভোগ করতেছে, আপনার সাজানো বাড়িঘর, হ্যাটাকে জন্য এতদিন মারা দিয়েছিলাম, আমরা বাড়ি চলে আইছেন খালি আব্দুল্লাহ। দুনিয়া আমাদের, এই দুনিয়া আমাদের স্বদেশ না বিদেশ? বিদেশ। বিদেশ। স্বদেশ না বিদেশ? বিদেশ। যারা দেশ স্বাধীন করছে তারা কি রয়েছে না? তারা বিদেশ স্বাধীন করছে, থাকতে লাগে, থাকতে চলে। তাহলে বুঝে গেছে এটা টাকা জায়গা না, এটা স্বদেশ না, এটা আমাদের বিদেশ। এখন যারা এই বিদেশে কামায় দেশে দিতে পারে তারা জমিদার। বল
বিদেশে কামায় না আমার 10টানি সম্পত্তি আর ফ্যাক্টরি আর এটা আর কত কিছু আপনি মরে গেছেন আপনার কাপড়টা রাখি দিয়েছেন কথা বলেন ঠিক তা আপনি তো দেশে চলে গেছেন কি নিয়ে গেছেন কিছু তো নিতে পারেন না আপনি কি জমিদার না চকিদার আমাদের বর্তমানে আমরা বুঝি যারা ভোগ করব একটা বছর তার তুমি ভাড়া দিয়েছে এই এখন আপনার ছেলে মেয়ে যারা আপনার বর্তমানে ভোগ করবে তাদের জন্য আপনি ভাড়া দিয়েছেন এই আপনি চকিদার না জমিদার আপনি খালি আর বলে চলে গেছেন কথা বলেন ঠিক যারা আল্লাহর বলি দেন কোন আল্লাহ একটা করে চকিদার বানান জমিদার বানান ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসাল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম আল্লাহ তোমরা আমাকে বলি তাই না আল্লাহকে বলি না কারণ আল্লাহর বলি গেলে আল্লাহ লস নাই কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তোমারে বলে দিবে তোমার আত্মবলা করে দিব তোমার দিয়া গাদার মতো খাড়াইবো তবে তোমার জন্য না আরেকজনের জন্য ঠিক ঠিক আমাদের গাদার মতো খাড়াইছে আমরা অনেক কিছু বানাইছেন আমাদের বুঝিয়ে লেগে আমাদের খালি আপনাদের কাছে দিয়ে গেছে আল্লাহ কা তোরাই জমিদার বানাইতে না চকিদার বানাবো তুই অন্যের জায়গা জোড়াইবি তারা ভোগ কইল কিন্তু তুই চকিদার খালি আর কোন কামাইছে এক রতে কোন কামাইছে খায় হাতে মাইক খায় মত আইলে হালালে কামাইছি হমানে খালি জমাইছি জাকাতও দিন ক্ষেত্রও দিন ওর আই পাওয়া যায় একটা কি খেয়ে আর বুঝিলে তো সব খেয়ে যায় ঠিক ঠিক তাকে বুঝিলে তো কামাইছে এক রতে কোন কামাইছে এক রতে খায় হাতে ধরতে খায় হাতে মাইক খায় মতে ঠিক খবর যে ভাই দিল কি আমাদের মায়ের লাগতো আপনার ছেলে মেয়ে নিবে না এই কথা শেষ করে বুঝিলে কথা শেষ ওয়াজ শেষ আমরা কি জমিদার হইতে চাই না জমিদার হইতে চাই জমিদার হইতে তো এই দেশে কামাই এই দেশে তুই গেলে হইতো না এই দেশের বাড়িতে হাজারে হইতো না আমার মূল বাড়ি যেটা আখেরাতে সেটা সাজাইতে হবে যে যেটাকে নিজের বাড়ি মনে করে ওটাকে সাজাইবার জন্য সর্বশক্তি উজাড় করে মেহনত করে সৌদি আরবে কামাই এই ঠিকমতো খায়ও না ভালো টাকা খোঁজও না পয়সা গুনতে বাঁচাই কোনো মতে চলি পয়সা গুনতে বাঁচাই দেশে আড়ে ঠিক ঠিক ভাই আইছে আমার বছর লাগে বিশাল ম্যাচ শেষে চলি দেন লাগবে বা যে কোনো কারণে যদি আবার সরকারে ভুল দেখাইতে আর এখানে স্থায়ী কিছু না যে কোনো মোট চলি দেন লাগবে এখন আমার এখানে বাড়ি ঘর এটা হাজারে না বুদ্ধিমানের কাজ ঠিক কি ভাই আমরা দুনিয়াটা ভালো করে বুঝি না কিন্তু মরা হতে আর একটা জীবন আছে এটা তাই বুঝি আর এটা হাজারে এই কথা কর দুনিয়াতে মানুষ মাল কামা তিনবার শেষ আমার শ্রমে আমার টাকা আমার শ্রমে আমার টাকা আমার ছেলে যদি আমি কাজ শিখাই টাকা উপার্জন আর কাজে লাগাইতে বলে ছেলে যদি কামাই যদি আমার দেয় তো ছেলের শ্রমে বাবার অ্যাকাউন্টে টাকা ঠিক ঠিক বুদ্ধি বুদ্ধি দিয়া আর অনেক টাকা 3 নম্বর কিছু টাকা আমি ব্যবসার মধ্যে লাগাইছি কিসে করি ব্যবসা খাতে লাগাইছি ভাই আমার পুঁজি তোমার শ্রম এই সিজনে আমি ইসকা 3 লাখ টাকা তোমার দিলাম যা লাভ হইলো অর্ধেক তোমার অর্ধেক আমার ঠিক আছে কথা কথা ঠিক এই তাহলে এখন টাকা দিয়ে টাকা লাগাইলো কোন টাকা দিয়ে টাকা লাগাইলো টাকা দিয়ে কি লাগাইলো টাকা লাগাইলো টাকা উপার্জনের কয় রাস্তা 3টা রাস্তা আমার সময় আমার টাকা আমার ছেলের সময় আমার টাকা টাকা দিয়ে টাকা সহজ আছে জি এখন আসেন নেকি উপার্জনের রাস্তা 3 কারণ আমার আমলে আমার নেই আমার আমলে আমার নেই আমার ছেলের মেয়ের আমলে আমার নেই আমার ছেলে মেয়ে যদি আমল করে ওরা আমল করে যে পরিমাণ নেকি পাবে ওটা ওদের থাকবে আর এই পরিমাণ থেকে আল্লাহ দয়া করে আব্বা আমার আমল নামা দিবে বা যাদের অবদানে সে আল্লাহকে চিনছে কোরআন শিখছে সবাইকে দিবে একটা মাদ্রাসাতে যত মানুষ দান করে এটা সবাইকে দিবে তত মানুষের এই অবদানে এখানে ছেলেরা আলেম হইছে হাফেজ হইছে কোরআন শিখছে নামাজ শিখছে ঠিক বুঝলেন না ঠিক তাই এখন আমার ছেলের কামাই হোক আমার ছেলের কামাই আমার নেকি হোক হবে কি হবে আরেকটা হলো আমি দান করছি দান কর দান দুই রকম এলেমও দান করা যায় মালও দান করা যায় এখন আমি এলেম দান করতেছি আপনাদের কি দান করতেছি এলেম আমও দিতে পারেন আমি মসজিদে আসতেছেন ভাই আসেন আজান হয়ে গেছে নামাজটা পড়েন এলেম মানে দাওয়াত দেওয়া কি দাওয়াত দাওয়াত দেন না আমি মুখ বলেন না বাবা আসো বাবা মসজিদে আসো বাবা আসো আমরা নামাজ পড়তে এটা বুঝার না আমি বাবাকে হেরে মসজিদে আনছি হে নামাজ পড়ে যা দেখি হইছে হে নামাজ কবুল হবে না হোক আমাদের কবুল হইছে নামাজ পড়ে কি লাগে সুবহানাল্লাহ তাহলে দান করে দে মানে দাওয়াত দিল কি হয় আবার টাকা পয়সা দান করলে কি হয় বলেন কি হয় দেখি হয় নি দাওয়াত দেখি হয় নি এখন এই দেশ ছিল পূর্ব পাকিস্তান কি ছিল পূর্ব পাকিস্তান তখন দেশ স্বাধীন হইছে এই ওয়াজ শেষ কিন্তু না দেশ স্বাধীন হইছে কি হইছে
মুরব্বীরা জানেন সরকার পরিবর্তন হয়েছে, দেশে পরিবর্তন হয়েছে। সরকারের ঘোষণা করছে যার কাছে যা টাকা আছে টাকা ব্যাংকে জমা দিবে, এই টাকা ব্যান্ড হয়েছে, নতুন টাকা মার্কেটে আসলে তোমাদের ঋণ পরিশোধ করা হবে। এরকম একটা ঘোষণা দিয়েছে দেশ স্বাধীন অনেকে চিন্তা করছে দেশ পরিবর্তন, সরকার পরিবর্তন, না জানি কোন পলিসি গুলি এগুলো। এই জন্য অনেকে গরিব বসি করি টাকা ব্যাংকে জমা দেন, টাকা আলমারিতে রাখি দিছে। কিছুদিন পরে যখন নতুন টাকা মার্কেটে আসছে, আগের টাকা ব্যান্ড হয়ে গেছে, এখন আলমারি কুলি নিয়ে মানুষ লই চোখের হাতে বসেছে। তাই কি করবে, কি উল্টা করবে? আল্লাহ তাআলা বলে এখন তোমরা সবাই দেখতেই এখন টাকা জমা দিয়ে দাও, সামনে আমি সরকার দিয়ে আত্মপ্রকাশ করব। সরকার কে? আল্লাহ। এই পৃথিবীর নাম হবে আখিরাত। এটা পরিবর্তন হয়ে কি নাম হয়েছিল? পাহাড়ি পাড় যায়নি, জমিন पर जलजला होगी, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगी। এই দেশ পরিবর্তন হইয়া দেশের নাম হবে আখিরাত, সরকারের নাম হবে আহকামুল হাকিমিন। ওই সরকারের অনুমোদিত মুদ্রার নাম হবে নেকি। আর আমি নেকি দিয়া তোমাদের টাকা দিয়ে পরিশোধ করি। সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে নেকি চলে, টাকা দিয়ে চলে আর আমরা এই দেশে টাকিয়া এই দেশে নেকি কেমনে কিভাবে কাটাবো? এজন্য আল্লাহ ধনী বানাইছে, গরিব বানাইছে। ধনী বানাইছে, গরিব বানাইছে। ধনীকে গরিবকে দিব, গরিবের বায়া হইয়া আল্লাহর হাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ধনীকে মাদ্রাসা দিব, মসজিদে দিব, এটার বায়া হইয়া আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহ তাআলা বলেন যখন ধনীকে গরিবকে দেয়, গরিবের হাতের উপরে আমি রহমান আমার কুদরতি হাত দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি গরিবকে দাও না, এই জায়গা গরিবকে দিয়ে তোমার কি ফায়দা হইব? গরিবের ছেলে বড় করে কিন্তু এই টাকা ফেরত দিব না, কথা বলেন দিবে না। আমরা দান করি লোভে, লাভে, কিন্তু আল্লাহ আপনাকে কি? আমি আপনাকে দিলাম, আমি বড় হয়ে গেলে আমার টাকা আপনি আমাকে ফেরত দিতে হবে, লাভ হবে কি? আল্লাহ কথা না, তুমি লাভে দিছো, তুমি হেরে দাও না, দিছো আমারে। আরে দিছো আমারে। আমার তোমার টাকার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার টাকার কি নেই, প্রয়োজন নাই। তবে আমারে দিলে লাড়ি ছাড়ি তোমার জন্য অনেক কিছু করে গেল। এক ছেলে সৌদি আরব গেছে, সংসারের অভাব নাই, বাবা রুজি আছে, বাবা রুজি দিয়া সংসার সুন্দরভাবে চলে। আবার বাবা সচেতন, বাবার নামে টাকা বাড়াইলে বাবা এই টাকা খরচ করতে না, ছেলের জন্য এটা কিনি, দাড়ি ছাড়ি অনেক কিছু করে গেল। এখন এই ছেলে বাবার নামে টাকা বাড়াইতে কোন সংকোচ আছে? এখন বাবার নামে হাঁটাইছে হাজার হাজার, 80 টাকাতে বাবা লাখ লাখ টাকা সম্পত্তি হয়ে গেছে। তারপর আয় হাঁটাইছে, পায় করছে খাইছে, তোর দিয়ে তোর এই করছে এই করছে। এখন বান্দা দিছে আল্লাহর কাছে, আল্লাহ লাই যায় হাসন মারে বিশাল কিছু করি বান্দারে দিতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ দান করে এটা নাম হলো করজে হাসানা। করজ মানে আপনাকে দিছি, এটা আপনি আবার রিটার্ন দিবেন। মান জাল্লাযী ইউরিদুল্লাহ করজ হাসানা। আল্লাহ দান করে মানে এটা নাম দিছে আল্লাহ করজ। কয়টা তুই আরে দিছো, এটা তুই রিটার্ন পাইবি। তোর এই টাকা আমার প্রয়োজন। তো আমারে দিলে আমি আগে সাইড তোর জন্য অনেক কিছু করি। ঠিক ঠিক কথা বল। এই আরে কি সব খাই দিতে হবে না, কিছু দান করতে হবে। দান করতে হবে। তাহলে এই মসজিদকে মুসলিম বলতে আমরা দান টাকা ও হুজুর মসজিদে আমরা দান করতে না। তো মসজিদে কিন্তু টাকা লাগে না, কি লাগে না? মসজিদে কি লাগে? টাকা লাগে না, ইমামও লাগে না। ইমাম কি লাগে না? লাগে না, ইমাম তো বাচ্চা বাচ্চা লাগে না। আমরা এটা কি করতে আদর করতে? আমরা ব্যাকে মুসলমান না? জি। ব্যাকে কোরআন যারা মুসলমান আছে কোরআন শিখছি, জি। পরে কেন শিখতাম না? তা আমরা ব্যাকে কোরআন জানি, আমরা ব্যাকে হুজুর। তা আমরা ইমাম দরকার নেই, আমরা প্রতিদিন পরামর্শ করছি আজকে ফজর নামাজ কি পড়াইবো, যোহর নামাজ কি পড়াইবো, তাবলীগ জামাত আইলে পরামর্শ করে দিয়ে করে বুঝলে তো মাটিয়ে লাগাবেন না, হাতরা পরামর্শ করে একজন বাতান দেয়, একজন বাতার করে, একজনে তালিম করে, একজন ওয়াজ করে, করে কি তা আমরা যদি পরামর্শ করি এটা কি করতে হবে? প্রতিদিন কি করি পরামর্শ করি, ইমাম মুয়াজ্জিন ঠিক করি, এক এক বেলা এক একজন হড়ায়, তা আমরা ইমাম দরকার আছে না না ইমাম আমরা ব্যাকে ব্যাকে মুসলিম ব্যাকে মুসলিম ব্যাকে মুসলিম ব্যাকে আমরা মসজিদ যাবে বলি পরামর্শ করি কথা বলা। এই এখন প্রশ্ন হলো আমরা তো মুসলমান দাবি করি, কোরআন তো শিখি, কথা বলা। এই ব্যাকে কোরআন শুদ্ধ আছে না, আমরা ভাই ভাই দিলে মুসলিম প্রকৃত শুদ্ধ ব্যাকে নামাজ পড়ে তো কোরআন শুদ্ধ আছে, এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রকৃত হবে। এই আবার ব্যাকে কোরআন শুদ্ধ, আবার ব্যাকে মধ্যে ব্যাকে রাস্তা নাই, তাকে ভোর গায় হাতে নামাজে খাইলে এক জীবুদু মানে আমরা আস্থা অর্জন করতে পারলাম না। কোরআন মুসলমান হয়ে কোরআন শিখলাম না, শুধু টাকারও প্রাধান্য দিলাম, নেকিকে প্রাধান্য দিলাম না। এখন আমরা নামাজ কি পড়াইবো? মানে আমরা কারো প্রতি কারো আস্থা নাই, আবার কোরআন শুদ্ধ নাই, মানে একটা বুঝতে তো নাম লাগে কি মানলো। মানে আমরা কোরআন শিখলেন না কি লেগে এটা জরিমানা আমরা হুজুর লাগবে। মানে হুজুর লাগলে হুজুরের বাপ খেলো করতো, হুজুরের বাপা খাওয়া করতো।
আবার হুজুরে আটকেছিলাম নেই হুজুর বুঝতে গেল হ্যাঁ তাকে খামের ব্যবস্থা করতে ঠিক কি কথা এটা তো আমরা কোরআন না শিখে জরিমানা দিতেছি ঠিক কি কথা এটা আমরা তাকে কোরআন দিতাম তাকে ইমামও লাগে না কিছু লাগে না লাগে কি করে না প্রতিষ্ঠা ছাড়া যাতে হিমশিম আছে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন আর এখন কি বলেন নামাজ কি হওয়া লাগবে লাগু কি খালি বুড়ারা বলবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো বুড়া লাগে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন শুধু নামাজের অসুবিধা রাখতে হয় আজকে এখানে শেষ করে দিলাম আল্লাহ আমাদের নামাজ বলে আছে যুবকের লাই বুড়ার লাই কোনছে একটা কথা বলি নামাজ বলে আছে কার লাই যুবকের লাই যুবকের যৌবনকে হেফাজত করার জন্য নামাজ হচ্ছে 13 ফরজ কত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক যে যুবক যৌবন থেকে নামাজ পড়বো নামাজের কারণে বেলা উঠার আগে গোসল ফরজ হইলে গোসল করব কথা বলবো আর নামাজের দাব দাঁড়া না এটা গোসলের বয়স হইবে তারাতে দেখবো আগে ঠিক কি আর যখন শরীর পাক করব কাপড় পাক করব বাহ্যিক পবিত্রতার একটা ক্রিয়া মনে করি মনটা পাক হইবে ঠিক আর যখন গোসল ফরজ হচ্ছে গোসল করে না শরীর না পাক কাপড় না পাক এই বাহ্যিক অপবিত্রতার একটা প্রভাব মনে করিয়া মনটাকে আনন্দ হয়ে দিব ঠিক 70 টাকাকে আমরা মুখী হওয়া 70 টাকা ফরজ কি টাকা যে নামাজ পড়বো সে 70 টাকা মেজাজ তৈরি পৃথিবীতে সবচেয়ে বড় দিন লজ্জা হলো সতর্কতা এর চেয়ে বড় দিন লজ্জা কিছু কি আজকে যুবকেরা হাত পেলে সরকার এটা হায়াবাদ থেকে শুরু ঠিক আছে আর নামাজের মাধ্যমে কি আসবে তার ভিতরে লজ্জা আসবে 70 টাকার পয়সা মনে করি এজন্য নামাজ আসছে যুবকের যৌবনকে কন্ট্রোল করার জন্য কি জন্য করে আমাদের মা বোনরা তরকারি রান্না করে তরকারি আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে আমলেনি আমলেনি রাঁধতে গেলে আগুন দিতে দুধ দিই এই আগুন দুধের ভিতরে কথা বলেন তাপ দুধে এখন আমনে এই বেলা খাওয়ার পরে আরো দুই বেলা খাইবেন এখন তরকারিতে কি করতে হবে জাল দেওয়া লাগে শাশুড়ি পুত্র বলতে করে ডাইরেক্ট জাল দিতেন তো জাল দিছে কিন্তু পরে বেলা খাইতে বসে যেতেন পাশে গেছে বা কি পাশে গেছে আমি গড়গড়াইছি নি বা গড়গড়াইনি খালি জাল দিলে হইতো গড়গড়াই দিই এখন আমি কিন্তু আমরা ছিলাম নাবালক কইছি বালে বিদ্যুৎ তাপাইছে নি যৌবনে তাপাইছে নি এই তাপকে সংরক্ষণ করতে হলে দৈনিক 5 বার আমাদেরকে রাখতে হবে তাপে পাবে নয় ডাইরেক্ট বাবা খাই এই জীবন থাকতে যৌবন শেষ হয়ে যাবে ঠিক ঠিক কথা বুঝেন না শেষ তাই নামাজ ভুলে আসছে যুবকের জন্য বুড়ার জন্য বুড়ার তো গায়ে তাপ নাই এই সংরক্ষণ করব কি এখন বুড়া কি নামাজ পড়ে এই কথা কই শেষ করে দিই একটা কথা বুড়া নামাজ পড়ে কি কোন যে পরিবারের কর্তা কোন যে পরিবারের কর্তা যে কাজ করে না পরিবারের অন্যান্য সদস্যদেরকে ওই কাজ সহজে করানো যায় ঠিক বাবা যদি মাথা গুজা দিও ওমাইতে আমি সহজে দিতে পারি ঠিক এখন বুড়ার নামাজ পড়তে তো প্রতি মধ্যে হলি গড়াগড়ি করে নামাজ পড়বে ততক্ষণ মাথার মধ্যে বুদ্ধি আছে কি আছে কোন হুঁশ আছে নামাজ কি নাই নামাজের সম্পর্ক বুদ্ধির সাথে রোজার সম্পর্ক বলের সাথে কতক্ষণ বল আছে রোজা মাপ নাই বল হয়ে গেছে আমি জরিমানা দেব রোজা রাখি রোজা রাখি বললে আত্মহত্যা গুনাহ করবে ঠিক আর এখন আমাদের বল না কিন্তু হুঁশ আছে আমি এখন মরি না আমি এখন আছে একা আমরা নামাজ কি মাপ নাই কত বলেন মাপ নাই শুনতে মনে হয় অমানবিক ইসলামে তো কঠিন কেন এই বুড়া লড়তে সরতে হারে না হতে হতে গড়াগড়ি করে নামাজ পড়ে কথা বলেন মুরব্বি আমরা তো মরি যাই কোন আপনার তো অবস্থা বংশধর থাকি যাই কোন অবস্থা বংশধর কি যাইব থাকি যাইব ভূত দেখবো নাতি দেখবো দেখবো নি আপন কোন থাকবো কি না থাকবো এখন অবস্থা বংশধরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অবস্থা বংশধরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে মধ্যে বড়ি গড়াগড়ি করে নামাজ পড়তে হবে যেন আপনি ভূতে দেখে আমি কোন বাবার সন্তান আপনার নাতি দেখে কোন দাদার আমি নাতি যে দাদা মধ্যে বড়ি গড়াগড়ি করে নামাজ পড়ে না তো সেই দাদার নাতি হইয়া আমি কেন নামাজি থাকি ওই বাবার ছেলে হইয়া আমি কেন নামাজি থাকি এই আঙ্গুল দ্বারা আমরা তার বংশধর আছি আমাদের চোখে আঙ্গুল দিয়া ওয়াজ কইবার জন্য এই বুড়ারে শেষ বয়সে আমরা নামাজ কি করব না মাফ করে না বুঝুন জি জি অত জওয়ান নামাজ পড়তো অথচ নামাজ মুলে আসে কাল লাগে যার ভিতরে তাপ আছে তার তাপে না জাল দেওয়া দরকার বুড়া তো তাপে না জাল দিল ঠিক ঠিক কথা বলেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান আমিন ও ভাই এখন বল আছে এখন আসেন মসজিদে পরে দেখবেন বল পড়ে গেলে আফসোস করবেন আর হুজুর দোয়া করেন আইনের হাত তো নামাজ আমাদের হইতে পারে আল্লাহকে এখন নামাজ হবে না এত না এত চাকরি কেন এত পরেশানি কেন
যখন বড় আছে তখন যেন তুমি আসবে ঠিক কি কথা কাম ঠিক দুশো আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনি নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ একটা